নমস্কার, আমি প্রান্তিক। ফিলসফি উইথ প্রান্তিক চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো করেই জানো ফোর্থ সেমিস্টারের পরীক্ষা 28 তারিখ থেকে শুরু হচ্ছে। মানে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আর রয়েছে সেই সমস্ত কলেজগুলো পরীক্ষা 28 তারিখ থেকে শুরু হচ্ছে। তো হাতে তো আর বেশি দিন নেই। এইবার তোমরা ফিলসফি যাদের মেজরে আছে, যারা ফিলসফি নিয়ে পড়াশোনা করছো, তারা প্রত্যেকে আমার কাছে বলছো যে স্যার বা দাদা আমাকে সাজেশন দিন, সাজেশন দিন, সাজেশন দিন। আমি প্রত্যেককে একটা কথা বলছি যে দেখো, আমি জানি না যে এই মুহূর্তে সাজেশন দিলে তোমরা কতটা ভালো করে প্রিপারেশন নিতে পারবে। আসলে এইভাবে অ্যাকচুয়ালি মেজরের প্রিপারেশন নেওয়া হয় না। মেজরের প্রিপারেশন নিতে হয় খুব স্মুথ ভাবে। আগে টপিকগুলো বুঝতে হয়, বুঝে পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে ভালোভাবে স্মুথ ভাবে প্রিপারেশন নিতে হয় মেজরের পেপারে। এখন তোমাকে যদি আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন দিই, তাহলে এই মুহূর্তে তুমি কতগুলো কোশ্চেন রেডি করতে পারবে আর কতগুলো কোশ্চেন রেডি করতে পারবে না, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। তবে তোমাদের আমি কিছু কিছু কোশ্চেন বলে দিচ্ছি যে কোশ্চেনগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তবে একটা কথা তোমাদের বলে রাখি, যে আমার যে ব্যাচ আছে, ফোর্থ সেমিস্টারের যে ব্যাচ আছে, সেই ব্যাচে কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে স্মুথ ভাবে পড়িয়েছি, বুঝিয়েছি এবং কনসেপ্টগুলো লিখিয়েছি নোট, যাতে সেখান থেকে তারা ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারে। অর্থাৎ আমি মনে করি প্রিপারেশনটা স্মুথ ভাবে দরকার। হ্যাঁ, এবার হঠাৎ করে সাজেশন দিয়ে দিলাম, এই মুহূর্তে কতগুলো নোট তোমরা পড়বে আমি নিজেও বুঝতে পারছি না, জানিও না। তো অনেকে বলছো সাজেশন দিতে, তাই আমি সাজেশন তোমাদের আজকের এই ভিডিওতে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, যে তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজরের টোটাল হচ্ছে 3টে পেপার। তোমরা ভালো করে জানো টোটাল 3টে পেপারের পরীক্ষা তোমাদের দিতে হবে এবং 3টে পেপার তোমাদের পড়তে হবে। সেই 3টে পেপার কি কি? 1 নম্বর পেপারটা হচ্ছে 401, 402 আর 403। তবে 402 আর 403 পেপারের যে সাজেস্টিভ কোশ্চেনগুলো, সেটা আমি আজকের এই ভিডিওতে দিতে পারছি না। কেননা একসাথে অনেকগুলো পেপারে যদি আমি 3টে পেপারে যদি তোমাদের সাজেশন দিয়ে দিই, তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি চাইছি না, আজকে শুধুমাত্র তোমাদের 401 পেপারের আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন বলে দিচ্ছি। এই কোশ্চেনগুলোর প্রতি খুব ভালো করে জোর দিও। চলো আর বেশি কথা না বাড়িয়ে 401 পেপারের যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা পড়বে সেগুলো ভালো করে দেখে নাও। আচ্ছা দেখো, বোর্ডে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তোমাদের পাশে যদি এখন খাতা পেন থাকে, তাহলে অবশ্যই কিন্তু নোট ডাউন করবে আমি কি কি বলছি না বলছি। সেগুলো একটু ভালো করে শোনো এবং নোট ডাউন করো। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন থাকে, মাঝখানে অথবা দেওয়া থাকে। তাই প্রতিটা ইউনিটের নোট তোমাদেরকে পড়তে হবে। কেননা দেখো, একটা কথা সবার আগে বলে রাখি, এই কথাগুলো শোনো, কাজে দিবে। হ্যাঁ, অনেকে শোনো না, ভিডিও স্কিপ করে যাও। তাই একটা কথা বলে রাখি, তোমাদের ভালোর জন্যই বলছি, এটা কিন্তু মেজর পেপার। এই পেপারটাই হচ্ছে তোমার কাছে খুব ইম্পর্টেন্ট পেপার। যত উঁচু সেমিস্টারে উঠবে, তত কিন্তু এই মেজর পেপারের সংখ্যা বাড়তে থাকবে, কোনো পেপারের সংখ্যা বাড়বে না। মেজর পেপারটাই বাড়তে থাকবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে মেজরে একটা পেপার পড়েছিলে, সেকেন্ড সেমিস্টারে মেজরে একটা পেপার পড়েছিলে, থার্ড সেমিস্টারে মেজরে দুটো পেপার পড়েছো, ফোর্থ সেমিস্টারে তোমরা মেজরের 3টে পেপার পড়ছো। এইভাবে কিন্তু মেজরে তোমাদের পেপারের সংখ্যা বাড়তে থাকবে, এইটুকুটা মাথায় রেখো। চলো আর কথা বাড়াবো না, 401 পেপারের আজকে কিন্তু আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন বলে দিচ্ছি। 402 আর 403, 402 আর 403 পেপারের সাজেস্টিভ কোশ্চেনগুলো বা সাজেশনগুলো আজকের এই ভিডিওতে আমি দিতে পারবো না, কেননা ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। চলো 401-এ তোমরা কি কি পড়বে ফার্স্ট কথা বলে দিই। 401-এ তোমাদের যে পেপারটি রয়েছে সেই পেপারটির নাম হচ্ছে সাইকোলজি। সাইকোলজি মানে কি? সাইকোলজি মানে হচ্ছে মনোবিদ্যা। খুব দারুণ একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং বোঝার টপিক। চলো, সাইকোলজিতে ইউনিট 1-এ কি কি পড়বে। ইউনিট 1-এর জন্য দেখো আমি কিছু কিছু কোশ্চেন রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন হচ্ছে অন্তদর্শ, একে ইংলিশে বলে ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন, তো অন্তদর্শন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট কোশ্চেন। পর্যবেক্ষণ ও পরীক্ষণ, এই পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে পার্থক্য লেখো, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। অথবা দিয়ে এই যে প্রশ্নটা সংবেদন ও প্রত্যক্ষণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। সংবেদন ও প্রত্যক্ষণ ইউনিট 1-এর মধ্যে, অর্থাৎ সেন্সেশন এন্ড পারসেপশন। আচ্ছা, ভ্রান্ত প্রত্যক্ষ এবং অমূল প্রত্যক্ষ, এটাও কিন্তু প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট। ভ্রান্ত প্রত্যক্ষ এবং অমূল প্রত্যক্ষ মানে হচ্ছে কি, ইংলিশে বলে ভ্রান্ত প্রত্যক্ষকে ইংলিশে বলে ইলিউশন, আর অমূল প্রত্যক্ষকে ইংলিশে বলে হ্যালিউসিনেশন।
সুতরাং এই যে টপিকগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তার সাথে ইউনিট 1 এটাও পড়ে রাখবে গেস্টাল্টের প্রত্যক্ষ। তোমাদেরকে একটা কথা বলে দিই, প্রত্যেকটা ইউনিট থেকে অথবা দিয়ে যেহেতু প্রশ্ন থাকবে, তোমরা এখন ভাববে যে দাদা বা স্যার এতগুলো প্রশ্ন লিখে দিয়েছে, এতগুলো প্রশ্ন পড়তে হবে আমাদেরকে। সব থেকে বড় বিষয় কি জানো, মেজরের আমি আমার এই ফিলোসফি উইথ প্রান্তিকে কোনো সময় কোনো স্টুডেন্টদেরকে রিক্সে পড়াই না। আমি তোমাদেরকে এটা বলতে পারবো না যে তোমরা শুধু এই সংবেদন ও প্রত্যক্ষণ পড়ে চলে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তবু এইভাবে আমি পড়াই না কোনোদিনও। ফিলোসফি উইথ প্রান্তিক এটার জন্য ফেমাস হয়নি কখনো। তোমরা পারলে গুগলে গিয়ে একটু রিভিউটা দেখে নিও, সার্চ করে। আমি এভাবে তোমাদেরকে বলতে পারবো না যে সংবেদন প্রত্যক্ষণ পড়ো, বাকিগুলো পড়ার দরকার নেই, না, তোমাকে সবগুলো পড়ে রাখতে হবে। তুমি যদি বলো যে এই মুহূর্তে দাদা কিভাবে প্রিপারেশন নিব, হাতে তো সময় নেই, দেখো এটা আমার হাতে কিছু করার নেই। আমি একটু আগেই তোমাদেরকে বললাম, প্রিপারেশন নিতে গেলে, মেজরের পেপারে প্রিপারেশন নিতে গেলে স্মুথ ভাবে প্রিপারেশন নিতে হবে, এটা তোমার আগে ভাবা উচিত ছিল। চলো, তারপরে গেস্টাল্টের প্রত্যক্ষ এই টপিকটাও পড়ে রেখো। বিশেষ করে সংবেদন প্রত্যক্ষণ, ভ্রান্ত প্রত্যক্ষ, অমূল প্রত্যক্ষ, অন্তদর্শন, এই টপিকগুলোর প্রতি একটু বেশি করে গুরুত্ব দিও, বেশি করে গুরুত্ব দিও। বাকিগুলো যে পড়বে না আমি এমনটা বলছি না, বাকিগুলো পড়ে রাখবে। চলো নেক্সট চলে আসো ইউনিট 2। ইউনিট 2 এ কি কি পড়বে? ইউনিট 2 এ দেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, প্রত্যেকটা প্রশ্নই এখানে ইম্পর্টেন্ট। স্মৃতি কাকে বলে, মেমোরি কি, এবং স্মৃতির উপাদানগুলো আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি আলোচনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। থর্নডাইকের শিক্ষণ তত্ত্ব, এটা আরো ইম্পর্টেন্ট কোশ্চেন। সুতরাং এই যে ইউনিট 2 এ যেটা দেখতে পাচ্ছ, তিনটে প্রশ্ন রেখেছি আমি, দেখো স্মৃতি কাকে বলে এবং এর উপাদান, বিস্মৃতি কাকে বলে এবং এর কারণগুলি, এবং থর্নডাইকের শিক্ষণ তত্ত্ব। থর্নডাইকের শিক্ষণ তত্ত্বটা অথবা দিয়ে থাকবে। হ্যাঁ, তো এই যে তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্নই কিন্তু ইউনিট 2 এর জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন ইউনিট 3। ইউনিট 3 তে দেখো কি কি আসার চান্স আছে। ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব, ইম্পর্টেন্ট কোশ্চেন। নির্জ্ঞান স্তরের অস্তিত্বে যুক্তি, নির্জ্ঞান স্তর মানে এটাকে বলে আনকনসাসনেস। আনকনসাসনেস, এই যে নির্জ্ঞান স্তর যে আছে বা নির্জ্ঞান স্তরের যে অস্তিত্ব আছে, তার সপক্ষে কিছু যুক্তি তোমাদেরকে পরীক্ষার হলে লিখতে হবে। সো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এটা পড়ে রাখবে চেতনার স্তর, অর্থাৎ লেভেল অফ কনসাসনেস, এটাও পড়ে রাখবে। চেতনার স্তরগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট ইউনিট 4 এ দেখো, ইউনিট 4 এ কি কি পড়বে? ব্যক্তিত্ব কাকে বলে, হোয়াট ইজ পার্সোনালিটি, ব্যক্তিত্ব কাকে বলে এবং এর উপাদান, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা দিয়ে এই প্রশ্নটাও থাকতে পারে, জেমস ল্যাংয়ের আবেগ তত্ত্ব, থাকতে পারে না, থাকবেই, মাস্ট। জেমস ল্যাংয়ের ইমোশন তত্ত্ব, মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট 4 এর। জেমস ল্যাংয়ের যে ইমোশন রয়েছে মানে আবেগ, সের উপরে একটা তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বটা তোমাদেরকে লিখতে হবে। আবেগ মানে কি? ইমোশন, ইংলিশে বলে ইমোশন। তাহলে তোমাদের ইউনিট 4 এ দুটো টপিক আছে, একটা হচ্ছে ইমোশন আর একটা হচ্ছে পার্সোনালিটি। ইমোশন থেকে এই প্রশ্নটা আসার অনেকটাই চান্স রয়েছে, আর পার্সোনালিটি থেকে এই প্রশ্নটা, ব্যক্তিত্ব কাকে বলে এবং এর উপাদান। মোট কথা তোমাদেরকে আবারও বলে দিই, এই যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বাবু, প্রত্যেকটা প্রশ্ন। তোমাদেরকে এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার রেডি করে রাখতে হবে এই মুহূর্তে। আমি জানি না এই সাজেশন নিয়ে এখন কোথা থেকে তোমরা নোট কালেক্ট করবে না করবে। একটা কথা তোমাদেরকে বলে দিই, উল্টাপাল্টা জায়গা থেকে নোট ডাউনলোড করলে বাবু ফিলোসফি পড়া কিন্তু এভাবে হয় না, এভাবে প্রিপারেশন নেওয়া যায় না। মাথায় রাখবে, এটা কিন্তু ফিলোসফি, এটা অন্য কোনো সাবজেক্ট না, এটা ইতিহাস না যে তুমি বানিয়ে বানিয়ে লিখে দেবে। ফিলসফি নোটে যদি ফিলোসফিক্যাল টার্ম না থাকে, তাহলে ওই নোটটা কিন্তু উপযুক্ত নোট হবে না কখনো। এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট মেজরে ব্যাক পাচ্ছে। ব্যাক পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এটাই, উইদাউট প্রিপারেশন না নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, আর উল্টাপাল্টা জায়গা থেকে নোট ডাউনলোড করছো, চ্যাট জিপিটি, তারপর বিভিন্ন যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে ডাউনলোড করে পরীক্ষা দিতে যাচ্ছ বা ওখান থেকে পড়ছো। এগুলো জায়গা থেকে দূরে থাকো, বিরত থাকো। বইয়ের কোনো বিকল্প হয় না, বই পড়ো, বারবার করে বলছি। স্মুথ ভাবে প্রিপারেশন নাও, পড়াশোনা করো, টপিক গুলো বোঝো। এগুলো প্রত্যেকটা টপিক কিন্তু আমার স্টুডেন্ট গুলোকে আমি বুঝিয়েছি বিষয়গুলো। আমার ব্যাচে যতজন আছে একটু জিজ্ঞেস করবে স্টুডেন্ট গুলোকে যে
ফিলসফি উইথ প্রান্তিকে কিভাবে পড়ানো হয়, আমি প্রতিটা টপিক কিন্তু ধরে ধরে বোঝাই, কনসেপ্টগুলো বোঝাই, দেন নোটপত্র লিখাই, দেন আবার পরীক্ষা নিই, যাতে ওদের প্রিপারেশনটা স্মুথ ভাবে হয়। ওই তোমাকে আমি 10-12টা পিডিএফ দিয়ে দিব, দেন তোমাকে বলবো যে এবার পড়ো বাড়িতে বসে বসে, তোমাকে টিউশন আসতে হবে না, দেন তুমি আমাকে টাকা দিয়ে দাও, এখানে চলে না এসব ফিলোসফি উইথ প্রান্তিকে। একবার আসলে নিজেরাই বুঝতে পারবে। তোমাদের ফিফথ সেমিস্টারে তোমরা কি করবে, ফোর্থ সেমিস্টারে তোমাদের 3টে পেপার, ফিফথ সেমিস্টারে 4টে পেপার, সিক্স সেমিস্টারও 4টে পেপার, প্রতিটা পেপার হচ্ছে খুব টাফ। এই জন্য বলছি হাতে বেশি দিন সময় নেই। আমি তোমাদের তোমরা অনেকে সাজেশন চাইছিলে, আমি ফাইনালি তোমাদের সাজেশন দিলাম, তবে 401-এর দিয়েছি, 402 আর 403-এর এখনো পর্যন্ত আমি সাজেশন দিইনি। তবে 402, 403-এর সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে আমি খুব তাড়াতাড়ি 402 এবং 403-এর সাজেশনটা নিয়ে আসবো। কারণ তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে দাদা বা স্যার আমাকে প্লিজ আমাদেরকে সাজেশন দিন, নাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তোমাদের জন্য কিন্তু আমি সাজেশনটা নিয়ে এসেছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না। 401 অর্থাৎ 401-এ তোমাদের যে পেপারটা রয়েছে সেই পেপারের নাম হচ্ছে সাইকোলজি। এই পেপারের প্রিপারেশন গুলো, এই যে যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলোর উপরে ভালো করে ডেপথে পড়ো। হাতে আর বেশি দিন নেই, এই কটা দিন ভালো করে স্মুথ ভাবে পড়ো, ডেফিনেটলি ভালো পরীক্ষা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। 402 আর 403 পেপারের সাজেশন নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, আমার সাথে যদি তুমি কথা বলতে চাও সরাসরি, তাহলে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো, 9382218873। এবং আমাদের ব্যাচে যদি জয়েন হতে চাও, যদি ফিফথ সেমিস্টারে ব্যাচে, পরের সেমিস্টারে ব্যাচে যদি জয়েন হতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আমার সাথে। আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এবং সব নিয়ম তোমাকে আমি বলে দেবো, ব্যাচের কি নিয়ম আছে না আছে। যাই হোক, আজকে এতদূরই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।